নমস্কার বন্ধুরা, অঙ্কিতা জাতক 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 29শে জুলাই 2024 আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আর যারা ক্রাশ নিয়ে জানতে চান বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন চলছে সেটাও আজকে আমরা দেখে নিব। তাহলে প্রথমে দেখে নিব কারেন্ট ফিলিংস ইউ অ্যান্ড ইউর পারসন কী চলছে। আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, পার্সনের এনার্জিটা ভাববেন। আর যেহেতু জেনারেল রিডিং সম্পূর্ণ হয়তো সবার সাথে নাও রেজোনেট হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। 2 অফ কাপসের এনার্জি, সোলমেট, নাইট অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, 9 অফ ওয়ান্ডস, 4 অফ কাপসের এনার্জি, 6 অফ কাপস, আচ্ছা আর একটা নিয়ে 7 অফ ওয়ান্ডসের এনার্জি। বটম অফ দ্য ডেক এসছে আপনার ম্যাজিশিয়ান, ভুলে গেছিলাম। ওকে, দেখুন কারেন্ট ফিলিংস খুব ভালো আছে। তো মেবি আপনার পার্সন এবং আপনার সাথে হয়তো কিছু একটা ফাইটিং মোডে আছেন, কারণ 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার হচ্ছে গিয়ে 7 অফ ওয়ান্ডসের এনার্জি। মেবি আপনিও হয়তো আপনাকে ডিফেন্সিভ রাখছেন, মানে বাঁচিয়ে চলছেন, আপনি হয়তো আর হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যেতে চাইছেন না, এরকম একটা সিচুয়েশনশিপ। বাট একটা সোলমেট বা দুজনই চান, দুজনেই আপনি এবং আপনার পার্সন দুজনেই আপনারা চান যে আপনাদের মধ্যে রিইউনিয়নটা হোক বা সম্পর্কটা যেন আরও দৃঢ় হোক। তো হ্যাঁ, হবে, হওয়ারই কার্ড এসছে নাইট অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস। এই কার্ডটা কিন্তু একাই এসেছিল। তো মেবি যার সঙ্গে আপনি ডিল করছেন এই মানুষটা হয়তো আপনাকে ইন ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম কিছু একটা অফার করতে চায় বা বিয়ের প্রপোজালও দিতে পারে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টাকলস বাট একটু স্লো মুভিং এনার্জি। আচ্ছা, সবথেকে বড় কথা হলো 4 অফ কাপস। যদি আপনার মনে হয় যে আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অনেক চয়েসেস আছে, থাকলেও থাকতে পারে, ইভেন আপনি ছাড়াও হয়তো কোনো স্ট্রং মাপের কোনো একটা পসিবিলিটি রয়েছে, কিন্তু আপনার পার্সন না কোনো দিকেই কিন্তু নজর দিচ্ছে না। এটা একটা মানে এক রকমের গুড নিউজ আপনার জন্য রিগার্ডিং এই লাভ সিচুয়েশনশিপ যদি আজকের দিনে আমি দেখি। তো হ্যাঁ, 4 অফ কাপসের এনার্জি এসছে। তো আপনি ছাড়াও হয়তো একটা খুব স্ট্রং মাপের পসিবিলিটি রয়েছে। ইভেন যদি উনি ওখানে গিয়েও থাকেন তো ওখান থেকে খুব একটা ডিজায়ার আউটকাম কিন্তু উনি পাননি। দেখছেন তো, মানে আনহ্যাপি একটা সিচুয়েশনশিপ, এরকম একটা অবস্থায় উনি ডিল করছেন। বাই দ্য ওয়ে, যার সঙ্গে আপনার এই ব্রিডিংটা আপনি দেখছেন, আবার এখানে 2 অফ কাপসের এনার্জি, 6 অফ কাপসের এনার্জি, হায়ার লেভেল অফ সোলমেট জার্নিতেই আপনার রয়েছেন। আর যদি এখন কমিউনিকেশন না হয়ে থাকে তো মনে হয় আপনার পার্সন না আপনার সাথে কাটানো পুরাতন দিনগুলো উনি ভাবছেন, ভেবে উনি আপনার দিকে কিন্তু অ্যাকশনটা নেওয়ার কথা উনি মানে ঠিক করেছেন, কিন্তু অ্যাকশন নিতে হয়তো একটু টাইম লাগতে পারে, কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আপনি ম্যানিফেস্ট করুন, কারণ আপনার পার্সন আপনার জন্য অনেকটাই ইমোশন হোল্ড করে রাখে, মানে ধরে রেখেছে। 2 অফ কাপস, হায়ার লেভেল অফ সোলমেট, আমি এটা বলেই দিলাম। ইভেন যদি চয়েসেস থাকে সেগুলোকে উনি লেট গো করে দিয়েছেন, ঠিক আছে, বা লেট গো না করলেও সেই প্রসেসে উনি রয়েছেন। বাট একটা কিছু ফিয়ার আর ডিফেন্সিভ মোড আপনাদের দুজনের মধ্যে রয়েছে। হয়তো আপনারা এটা ভাবছেন যে আমরা কেউ কারো কাছ থেকে কম নয়, ইগো একটা প্যাটার্ন থাকতে পারে আপনাদের মাঝখানে। বাট এই সম্পর্কটা জেনারেলি কী হয় বলুন তো, আপনাদের মাঝখানে একটা ভয় থাকে যে আমাকে ছেড়ে চলে যাবে না তো, না, এই ভয়টা এবার আপনার পার্সনের, যে আপনি হয়তো ওনাকে ছেড়ে লাইফে হয়তো ফরওয়ার্ড মুভমেন্ট হয়তো করে যেতে পারেন। আর একটা পোর্শন বললাম, মেবি আপনার পার্সন হয়তো আপনার সাথে ইন ফিউচার, এখন না হলেও ইন ফিউচার হয়তো খুব, যারা অলরেডি খুব ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে গিয়েছেন, মানে খুবই হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, থার্ড পার্টি রিলেশনশিপ এরকম যারা গিয়েছেন, হয়তো আপনার পার্সন হয়তো আপনাকে এবার চেস করতে পারে। এবার আপনি হয়তো খুব একটা মানে ওনার দিকে হয়তো মানে খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেশন নাও দেখাতে পারেন। এই জিনিসটা হয়তো আপনার পার্সন ভিতরে মনে মনে ভাবছে আর ফিল করছে যে একটা প্রবলেম হয়তো আসতে পারে আপনাদের মাঝখানে এইটার জন্য। এই জন্য এই ভয়টা আপনার পার্সনকে কিন্তু খুব মনে মনে মানে ভাবায় যে ইন ফিউচার কী হবে। আদারওয়াইজ যদি আমি দেখি যে সম্পর্কের ভাইব্রেশন কেমন, এনার্জি কেমন, সব কিছুই ভালো রয়েছে, ঠিক আছে। কারণ 2 অফ কাপসের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি, এটা আপনার সোলমেট, এর সঙ্গে হয়তো আপনার ইন ফিউচার ডিল করতে হতে পারে। কারণ কুইন অফ পেন্টাকলস একটা হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়ালসকেই বোঝায়। উনি মনে মনে ঠিক করে নিয়েছেন যে আপনার সঙ্গে লং টার্ম যেতে পারে। আচ্ছা, এবার যারা অলরেডি ম্যারিড তারপরে রিডিং দেখছেন, তো মেবি একটা রিকনসিলিয়েশন মানে
অনেকটা ইমোশন জুড়ে আপনি রয়েছেন ওনার মাইন্ডে, কারণ একই রিডিংয়ে 6 অফ কাপসও এসছে আর 2 অফ কাপসও। বারবার এই কাপ দুটো দেখানোর মানে হলো হিউজ একটা আপনি জায়গা করে নিয়েছেন আপনার পার্সনের মনে। ইভেন ম্যারেজ যদি পসিবিলিটি না হয়ে থাকে তো একটা রিকনসিলিয়েশন বলুন বা একটা রিভাইভ বলুন, এরকম একটা এনার্জি কিন্তু উনি চাইছেন আপনার সঙ্গে, যেন ইন ফিউচার যেন সম্পর্কটা অ্যাটলিস্ট ঘর সংসার না করা হলেও মেবি একটা ফ্রেন্ডশিপ টাইপ এনার্জি উনি আশা করছেন। আর যাই আশা করুন না কেন, এটার সঙ্গেই মানুষের সঙ্গে আপনাকে ডিল করতে হবে, কারণ একটা সোল টাই রয়েছে আপনাদের। কারণ 2 অফ কাপস না হায়ার লেভেল অফ সোলমেট এনার্জিকেই বোঝায়। মেবি পাস্ট লাইফে হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন বা খুব সেই লেভেলের একটা রিলেশনশিপ ছিল, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, নেগেটিভ এনার্জি আমি এখানে একটাই বলবো, খুবই স্লো মুভিং এনার্জি, মানে বলে না শামুক যেরকম হেঁটে যায় ওই রকম একটা, মানে স্নেল পেস, মানে খুব মানে লং পেস নয়, মানে ফার্স্ট পেস নয়, এটাই আমি বলতে চাইছি। তো নাইট অফ পেন্টাকলসের যেহেতু এনার্জি রয়েছে, স্লো মুভিং কিন্তু গ্রাউন্ডিং হয়ে যাবে আপনাদের সম্পর্কটা। যাদের ক্ষেত্রে ম্যারেজ আপনারা ভাবছেন, ম্যারেজের পসিবিলিটি রয়েছে, কারণ কুইন অফ পেন্টাকলস এটাকে আমি ইন ফিউচার হাজব্যান্ড ওয়াইফ হিসাবে রিড করতে পছন্দ করি। ওকে, যাই হোক, তো এটা গেল কারেন্ট ফিলিংস। এবার আমরা যাব যারা অলরেডি ম্যারিড রয়েছেন, কারণ অনেকেই জানতে চান যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দিদি সম্পর্কটা কেমন চলছে, একটু দেখে দিন। কালকে এসেছিলো রিডিংয়ে 2-3 জন, তা আমি আজকে বলে দিচ্ছি, কালকে লাইভে বলা হয়নি এটা আমার। যারা আপনারা হাজব্যান্ড ওয়াইফ অলরেডি ম্যারিড, তাদের সম্পর্কটা কীরকম যাবে। হ্যাংম্যান, 6 অফ পেন্টাকলস, জাস্টিসের কার্ড। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসে আপনার সান কার্ড। দেখুন, যদি হাজব্যান্ডের সঙ্গে আপনার যদি একটু ঝামেলা হয়ে থাকে বা ওয়াইফের সঙ্গে, সান কার্ড এসে ওটা ঠিক হয়ে যাবে, কারণ সম্পর্কের মেবি বর্তমান সিচুয়েশনশিপ, হ্যাংম্যান এসে আবার 6 অফ পেন্টাকলসের এনার্জি এসে, তো একটু ডিসব্যালেন্স হতে পারে, কারণ ঝুলে থাকা মানে হয়তো কিছু নিয়ে আপনাদের মেবি মানি ইস্যু চলছে, কারণ এটা মানিরই কার্ড। হয়তো সংসারে ঠিকমতো করে আউটকামটা আপনারা পাচ্ছেন না, তো এটাকে এত টেনশন করতে হবে না, কারণ বটম অফ দ্য ডেকে এসছে আপনার 6 অফ সোর্স, আবার এসছে আপনার এস অফ পেন্টাকলস। হ্যাঁ, মানি ইস্যু যদি থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা সংসারে যদি ব্যালেন্সের অভাব থাকে, ওটা ঠিক হয়ে যাবে উইদিন 6 days to 1 month। আমি হাইলি দিলাম, কারণ এখানে 1 month এর জন্যই বলছি, কারণ সান কার্ড এসছে, এটা লিও টাইমকেই বোঝাচ্ছে। অলরেডি আমরা পড়ে গেছি, গোটা আগস্ট মাসটাই বলতে পারেন লিও সিজনকেই বোঝায়। তো আগস্টে আপনাদের শর্ট আউট হয়ে যাবে, কারণ এখানে শর্ট আউটেরই কার্ড এসছে। জাস্টিস, দেখুন আপনারা মানেন বা না মানেন, মানি ইস্যু রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা সম্পর্কের মধ্যে একটা ডিসব্যালেন্স রয়েছে, কারণ 6 অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে, আবার জাস্টিস। তো মেবি ওই ডিসব্যালেন্সটা আপনাদের হ্যাংম্যান এখনও একটু ঝুলে থাকবেন, কয়েকটা দিন এখনও ঝুলে থাকুন, নো প্রবলেম, কিন্তু সেটা কিছুদিন পরে দেখবেন ইমপ্রুভমেন্টে চলে আসবে। আর ব্রাইট একটা ফিউচার ওয়েট করছে। আর যারা ভাবছেন যে কনসিভ করবো, হ্যাঁ, তো এটা আপনাদের জন্য উপযুক্ত সময়, একটা ছোট বেবি বয়ও আসার খুব চান্স রয়েছে। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে। যারা জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে হয়তো একটু চলছে প্রবলেম, কারণ প্রবলেমেরই কার্ড এসেছিল, বাট আমার মনে হয় যত আপনি আগস্টের দিকে এগোবেন তত দেখবেন শর্ট আউট হয়ে যাবে প্রবলেমগুলো। ওকে, এবার যারা ক্রাশের জন্য জানতে চেয়েছেন, ক্রাশ কী ভাবছে আমাকে নিয়ে। ক্রাশ না, ক্রাশ পর্যন্তই ঠিক আছে, যখনই আপনি লাভ রিলেশনশিপে এন্টার করবেন তখন ওই আবার প্যাচাল হবে, ঝামেলা হবে। ক্রাশ, পেজ অফ পেন্টাকলস, ক্রাশও চায় আপনার সঙ্গে। 2 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্স, একটা কার্ড পড়লো, কার্ডটা যেটা পড়েছিল জাস্টিসের কার্ড পড়েছিল। ক্রাশেরও এনার্জি না ভালোই আসছে আপনার জন্য। এই সব কাপস, লাভ 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 আসবে, লাভ তো আসবে। 10 অফ পেন্টাকলস। ওকে, ক্রাশ তো বলছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ক্রাশই হয়তো আপনার ইন ফিউচার লাভার্স হয়ে যেতে পারে। এই সব কাপস ফ্যামিলি বিল্ড আপ করতে পারে। জাস্টিস আপনি কমপ্লিটলি পাবেন। আচ্ছা, 2 অফ ওয়ান্ডস, মেবি ক্রাশ না হয়েও হয়তো আপনার খুব কাছের একটা বন্ধু বা লং ডিস্টেন্সে যদি আপনি কারোর জন্য ওয়েট করে থাকুন, মানে এটা ওয়েটিংয়েরই কার্ডকে বোঝায়, ঠিক আছে, মানে ওয়েট করে আছেন কোনো কমিউনিকেশনের জন্য, হ্যাঁ, ওই কমিউনিকেশনটা আসবে, আপনার কাছেই আসবে। এই মুহূর্তে হয়তো আসতে পারছে না, কারণ 9 অফ সোর্স, কারণ যে পার্সনের জন্য এটা ক্রাশ হোক আপনার, বা ইভেন আপনার যদি বয়ফ্রেন্ডও হয়, কারণ এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অলরেডি একটা ভাইব আমি পাচ্ছি। তো ওই পার্সনটা না আপনার কাছে আসার জন্য খুব ছটপট করছে, কোনো না কোনো উনি রাস্তা খুঁজছেন। মেবি যদি ব্লক করে থাকে, এটা ওনার ইগোতে লাগবে যে ব্লক করেছি, আনব্লক করবো কি না, এরকম একটা ইগোতে, বাট উনি কষ্ট পান আপনার জন্য, এটা জেনে রাখেন। বাট কমিউনিকেশন হওয়ার চান্স রয়েছে। 2 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, এটা মেবি আপনার নতুন লাভ বা নতুন লাভ না হলেও
রিসেন্টলি আপনার লাইফে এন্টার করার খুব চান্স রয়েছে। আর যারা সিঙ্গেল রয়েছেন আমি বলছি আপনাদের লাইফে নতুন লাভ আসার খুব চান্স রয়েছে। আর যারা ক্রাশের জন্য দেখছেন সেই ক্রাশ কিন্তু আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়। এই মুহূর্তে আপনার হয়তো আমার কথাগুলো খুব জোকস লাগছে, আপনি 10 মাস পরে এসে বলবেন হ্যাঁ দিদি ওই ক্রাশই আমার ইন ফিউচার উডবি হতে চলেছে, এরকম একটা বলবেন, কারণ অনেকেরই চান্স রয়েছে। জাস্টিস পেয়ে যাবেন। ধরুন ক্রাশ যদি আপনাকে ইগনোর করছে, ক্রাশ তো করতেই পারে, তো বেশি মানে ইয়ে করবে না, কারণ এই ক্রাশই আপনার কাছে আসবে, টুকটুক করে আপনার দিকে ফরওয়ার্ড অ্যাকশন নিবে। পেজ অফ পেন্টাকলস স্লোলি বাট চলে আসবে, কারণ পেন্টাকলস এনার্জি স্লো মুভমেন্টকে বোঝায়, কিন্তু খুব গ্রাউন্ডিং একটা এনার্জি। 10 অফ পেন্টাকলসের এনার্জি এসে ফ্যামিলি বিল্ড আপ করার খুব চান্স রয়েছে। ইভেন আমি বলছি যদি আপনার ক্রাশ যদি অলরেডি ম্যারিডও হয় তাহলেও আপনার জন্য একটা ইমোশন উনি রাখেন, ঠিক আছে, আপনি জানতে পারবেন, ঠিক আছে। যাই হোক, রিডিং যারা ক্রাশের জন্য বা সিঙ্গেল যারা ছিলেন তাদেরকেও আমি এখানে ইনক্লুড করে দিলাম, হাজব্যান্ড ওয়াইফেরও সম্পর্ক বললাম, আর কারেন্ট ফিলিংস আমি বলেই দিলাম। যাই হোক, আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কারণ অনেকে জানতে চান ক্রাশ নিয়ে। আর আগস্ট মাস 1 তারিখ থেকে আমি রাশিফল নিয়ে আসবো উইকলি বেসিস, মানে যারা রাশিফল নিয়ে খুব ইন্টারেস্টেড, আমি দেখলাম মেসেজে অনেক এসে রাশিফল দিতে, তো আমি সেটা নিয়ে আসবো। যারা দেখতে চান রাশিফল তাদের জন্য আসবে, উইকলি ওয়াইজ হিসাবে আসবে, মানে 4টা সপ্তাহের জন্য রাশিফল। ওকে, আচ্ছা, এঞ্জেলিক গাইডেন্স কিছু দিব কি আজকের দিনে? না, আমার কাছে একটা নতুন কার্ড এসছে, স্যাক্রেড ট্রাভেলার। এখান থেকে আমি একটা গাইডলাইন তুলে দিই, কারণ আমি সব নতুন যে কার্ডগুলো আসে আপনাদের সামনেই দেখাই। যাই হোক, এটা আমি দেখাতে পারিনি, ওই বাংলাদেশের একটা প্রবলেম চলছিল, ওই জন্য ওপেন করা হয়নি। আজকে দেখিয়ে দিই আমি আপনাদের জন্য কী অ্যাডভাইস দিচ্ছে। ডিসকভারিং ট্রুথ, ইউ স্ট্যান্ড ইন দ্য লাইট অফ ট্রুথ। ওকে, আপনার যদি কোনো ধোঁয়াশা থাকে রিগার্ডিং নট নেসেসারি পার্টনারের জন্য বা আপনার লাইফ সিচুয়েশনশিপ নিয়ে, সেখান থেকে আপনি অনেক ক্ল্যারিটি পাবেন, ঠিক আছে, অনেক ট্রুথ জানতে পারবেন। আর রিডিংয়ে যেহেতু একটা ছিল যে আপনার পার্সনের একটা এনার্জি আছে হোল্ড ব্যাক করা, কিছু সব কিছু আপনাকে না বলা, সেখান থেকেও আপনি অনেক কিছুই জানতে পারবেন। সলিটিউড ইন সাইলেন্স, পিস এবং পিস অ্যান্ড প্রিভেলস। যারা একটু হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলছি আপনাদের লাইফে নতুন লাভ আসবে, নিজেকে একটু সময় দিন, একটু একাকী থাকুন, দেখবেন অনেক কিছুর আনসার আপনি জানতে পারবেন যে এই মানুষটা কেন আপনার লাইফ থেকে চলে যাওয়া উচিত ছিল, কেন আপনাকে ডিভাইন এতটা কষ্ট দিল, হয়তো এটা আপনার হায়ার সেলফের জন্যই ভালো হয়েছে। রিফ্লেক্ট অ্যান্ড রিডাইরেক্ট ইওর এনার্জি। স্কুইরেল জানেন তো, মানে বছরের একটা পার্টিকুলার টাইমে, শীতকাল আসার আগে স্প্রিং সিজনে খাবার দাবার স্টোর করে রাখে, আপনিও সেটা নিজের জন্য করতে থাকুন, যেটা আপনার এনার্জি, মানে যেটা করলে আপনাকে ভালো লাগবে, আগে থেকে প্রিপারেশন নিতে থাকুন যে লাইফে আমাকে ফরওয়ার্ড মুভমেন্ট হতে হবে। এটা তাদের জন্য যারা অলরেডি ব্রোকেনের মধ্যে দিয়ে গেছেন কিন্তু তারপরেও কারেন্ট ফিলিংস দেখছেন, কিন্তু আশা হয়তো খুব একটা আপনি রাখছেন না, তাদের জন্য এই মেসেজটা ছিল। যাই হোক, কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। তাহলে আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।